রঘুনাথপুর গ্রামে অনন্তনাথ চাটুর্যে নামে এক বণিক থাকত। অনন্তনাথের একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল সংযুক্তা। সে ছিল অপরূপ সুন্দরী, আর তাই নিয়ে তার অহংকারও কিছু কম ছিল না। সংযুক্তার বয়স বাড়ার সাথে সাথে অনন্তনাথ আর তার স্ত্রী রমলা ঠিক করলো যে তার এবার বিয়ে দেবে। হ্যাঁ গো, এই ছেলেকেও তো তোমার মেয়ের পছন্দ হলো না। হ্যাঁ, তাই তো দেখছি। তবে ছেলেটা ভালো ছিল। যাকে ওর যখন পছন্দ হয়নি তখন ওকে আর জোর করতে হবে না। আরো অনেক ছেলে সন্ধান পাবো। এই তো কালই আমার বন্ধু রমানাথ আসছে, ওর ছেলেকে নিয়েই ও আসছে। শুনেছি ওর ছেলে রূপে গুণে একেবারে রাজপুত্র। ওকে ঠিকই পছন্দ হবে। জানি না, পছন্দ হলেই ভালো। তোমার মেয়ের নিজের রূপ নিয়ে বড্ড অহংকার হয়েছে, তাই তো ও কোনো ছেলেকেই পছন্দ করছে না। কেউই নাকি ওর যোগ্য নয়। যাকে যাকে, এই নিয়ে ওকে আর জোর করো না। আমাদের ওই একটাই তো মেয়ে, ওকে আর এসব নিয়ে জোর করে কি হবে? ও মন থেকে যাকে পছন্দ হবে ও তাকেই বিয়ে করবে। এই তো রমানাথ, তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? বাবা উমানাথ, কেমন আছো? আরে বাবা, তুই এত প্রশ্ন যদি একসাথে করিস, কোনটার জবাব দিই বলতো? কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো, তাই এত প্রশ্ন। তারপর বল, তোর কি খবর, কেমন আছিস? আমরা ভালোই আছি। তুই কেমন আছিস? উমানাথ কি করছে এখন? আমরাও ভালোই আছি। উমানাথ এখন আমার ওই ব্যবসায় দেখছে। এখনো নিজের হাতে ব্যবসা নিয়েছে, অনেক উন্নতি করেছে ব্যবসায়। বলতে গর্ব হয় আমার। আমি যা করতে পারিনি, উমানাথ সেই কাজ করে দেখিয়েছে। বাবা, খুব ভালো, খুব ভালো। আরো উন্নতি করো বাবা, জীবনে আরো উন্নতি করো। অনন্ত, তোর একটা মেয়ে ছিল না? হ্যাঁ রে, সংযুক্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংযুক্তা। সংযুক্তা মা কেমন আছে? ও তো উমানাথের বয়সী ছিল। ও খুব ভালো আছে, এখন অনেক বড় হয়ে গেছে তো। এবার ভাবছি ওর বিয়ে দেবো। ভালো তো। হ্যাঁ রে, আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? আমরা দুজন বন্ধু, আমাদের ছেলে মেয়েদের যদি বিয়ে হয়ে যায়, আমরা তাহলে আত্মীয় হয়ে যাব। তুই একবার আমার মুখের কথা বললি, আমি ওটাই ভাবছিলাম। তা আমার মেয়েকে একটু ডাকি, দাঁড়া। তোরা কথা বল। কি গো, শুনছো? একবার সংযুক্তাকে পাঠিয়ে দাও না। কি হয়েছে বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ রে মা, আয় আয়। আমার বন্ধুর সাথে তোকে আলাপ করিয়ে দি। আমার বন্ধু রমানাথ, আর ও উমানাথ, রমানাথের ছেলে। আমরা উমানাথের সাথে তোর বিয়ের কথা বলছিলাম। তোর কি মত মা? ওই ছেলেটাকে আমি বিয়ে করব? কেন? উমানাথের মধ্যে খারাপ কি দেখলি? ওকে দেখতে সুন্দর, ওর বুদ্ধি আছে, সফল ব্যবসায়। তোর থেকে কোনো অংশে কম নয় ও। না না, এরকম একটা বেঁটে ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমার মতো লম্বা মেয়ে এমন বেঁটে ছেলেকে বিয়ে করবে? আর তুমি বা কি হে? আমি জানি আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে যে কেউ চায়। তা বলে তুমি বিয়ের কথা বলতে আমার বাবার কাছে চলে আসবে? লজ্জা করে না? আগে আমি কি চাই সেটা তো জানা দরকার। সংযুক্তা, তুই দিনে দিনে বড্ড বেড়েছিস। আমি তো এতদিন সমস্ত কথা শুনেছি, সমস্ত আবদার মেনেছি।
কিন্তু তুই কোন সাহসে আমার বন্ধু আর বন্ধুর ছেলেকে অপমান করলি? কাল সকালে আমি বাড়ির সামনে যাকে দেখবো তার সাথেই তোর বিয়ে দেবো, এই আমার শেষ কথা। কি করলি বল দেখি? ছেলেটার মধ্যে খারাপ কি ছিল? ছেলেটাকে বিয়ে করে নিলেই তো পারতিস। তোর বাবা খুব রেগে গেছে। কাল সকালে কি করবে আমি জানি না। ওহ মা, তুমি এতদিনেও বাবাকে চিনলে না? বাবা এখন রেগে আছে, তাই এসব কথা বলছে। বাবার রাগ কমতে দাও, দেখবে আবার শান্ত হয়ে গেছে। বাবা আমার সাথে যার তার বিয়ে দেবে, এটা হতেই পারে না। এই ছেলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমি বাজারে যাচ্ছি। বাজারে যেতে হবে না, এসো ভেতরে এসো। কিন্তু কেন? আমাকে হঠাৎ ডাকছেন যে? তোমাকে বিয়ে করতে হবে, চলো ভেতরে চলো। বাবা, এটা তুমি কি করলে? আমি ভেবেছিলাম তোমার রাগ কমে গেলে তুমি শান্ত হয়ে যাবে। তুমি সত্যি সত্যি যার তার সাথে আমার বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ দিলাম, তোমার অহংকার বড্ড বেড়েছিল। এ তোমার স্বামী, এবার থেকে তোমাকে এর সাথেই থাকতে হবে। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি এ বাড়ি ছেড়ে একা করে ওর সাথে চলে যাবে। ও যেখানে তোমায় রাখবে সেখানেই তোমায় থাকতে হবে। যাও এখন। কে তুমি? কি করো? আমি শঙ্কর, বাজারে আমার একটা দোকান আছে। আমি চুল দাড়ি কাটি। কি, তুমি নাপিত? এত জমিদারের ছেলে বণিকের ছেলেকে ছেড়ে শেষ পর্যন্ত আমার বিয়ে হলো একটা নাপিতের সাথে? কি আর করবে বলো বউ, আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। এখন চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে আমায় বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এ কি, এই টালির ছাউনি কুটিরটা তোমার? আমায় এখানে থাকতে হবে? হ্যাঁ, আমি তো আর তোমাদের মতো বড় ব্যবসায়ী নই যে আমার অট্টালিকা থাকবে। আমি এই কুটিরেই থাকি। চলো চলো ভেতরে চলো। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ঘরে কিছু চাল আছে, কাঠেরও ব্যবস্থা রয়েছে। চলো, তোমার রান্নাঘরটা দেখিয়ে দিই। তুমি রান্নাটা সারো, তার মধ্যে আমি চট করে ঘুরে আসছি। তারপর দুজনে একসাথে বসে খাবো। কি বললে? আমি রান্না করব? আমি কোনোদিন রান্নাঘরের ত্রিসীমানাতেও যাইনি। যখন যা খেতে ইচ্ছে হয়েছে, লোকে আমার সামনে এসে খাবার ধরেছে। আমি কোনোদিন আগুনের সামনে যাইনি। আমি রান্না করতে পারবো না। যাও, রান্না করে নিয়ে এসো, আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আজ প্রথম দিন আমি রান্না করে আনছি, কিন্তু এভাবে রোজ রোজ আমি রান্না করতে পারবো না। আমি যদি রান্না করতে থাকি, বাইরে রোজগার করতে যাবে কে? রোজ এভাবেই যদি ঘরে বসে রান্না করি, রান্না করার চাল ডাল কেনার টাকা থাকবে না। তখন তুমি ভেবো, তুমি রান্না করবে না আমি করব। দিন এভাবেই কেটে যেতে লাগলো, কিন্তু সংযুক্তার অহংকার কমলো না। রাগে ঘৃণায় সে তার স্বামীর সাথে কথা বলা একরকম বন্ধই করে দিল। আর এইভাবে চলতে চলতে সংযুক্তা একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। সংযুক্তার স্বামী তাকে সেবা শুশ্রূষা করে অনেক কষ্টে সুস্থ করে তুলল।
কি গো, এখন কেমন লাগছে? আজ অনেকটা ভালো আছি গো। সংযুক্তা, আমি অনেক ভাবলাম তুমি এখানে থাকতে পারবে না এভাবে। তুমি বরং তোমার বাবার কাছেই ফিরে যাও। আমি তোমাকে তোমার বাবার কাছে গিয়ে দিয়ে আসবো। এসব কথা বলছো কেন? আমি কি করেছি? তুমি আজকে এতটা অসুস্থ হয়ে পড়েছিলে আমারই জন্য। তুমি আমাকে খুব ঘৃণা করো, আমার সাথে থাকতে চাও না, তাই তো তুমি এত অসুস্থ হয়ে পড়েছিলে। ভালো করে খাওয়া দাওয়া করতে না, কারোর সাথে কথা বলতে না। এভাবে কি একটা মানুষ বাঁচতে পারে বলো? তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। মানছি, প্রথমে আমি তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তো করি না। আমি তোমার জন্যই তো সুস্থ হয়ে উঠতে পেরেছি। তুমি ওই কটা দিন কত কষ্ট করেছো তা তো আমি দেখেছি। ঘরের সমস্ত কাজ করা, বাইরে কাজ করা, তার মধ্যে আমার সেবা শুশ্রূষা করা। আমার কোনো কষ্ট পেতে দাওনি তুমি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ঘৃণা করি না। আমার সমস্ত অহংকার ভেঙে গেছে। আমি বুঝেছি মানুষের মনটাই আসল। কিন্তু তুমি এভাবে এই কুটিরে আমার সাথে সারাটা জীবন থাকতে পারবে তো? এই আগুনের সামনে বসে তোমায় রান্না করতে হবে, পারবে করতে? পারবো, সব পারবো। আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো। সত্যি উমানাথ, তুমি যে এইভাবে ওকে বদলে দেবে আমি তা ভাবতেও পারিনি। মা, বাবা, তোমরা এখানে? আর ও উমানাথ, উমানাথ তো সে তোমার বন্ধু রমানাথ কাকার ছেলে ছিল না? হ্যাঁ রে মা, ওই উমানাথ। সেদিন যখন তুই রমানাথ আর উমানাথকে অপমান করে চলে গেলে, আমি তখন খুব রেগে গিয়েছিলাম। উমানাথই আমায় শান্ত করলো। ও আমাকে বুঝিয়েছিল যে ওর ভালোবাসা দিয়ে তোর অহংকার ভেঙে দেবে। ও বলেছিল ও তোকে একেবারে বদলে দেবে, তোর মধ্যে থাকা সত্যিকারের ভালো মানুষটাকে বার করে আনবে। তারপর ওই সমস্ত বুদ্ধি দেয়। এতদিন পর্যন্ত যা কিছু হয়েছে ওর বুদ্ধিতেই হয়েছে। সত্যি, আমি মেনে নিচ্ছি ও জিতে গেছে, আমি হেরে গেছি। আমার অহংকার ভেঙে গেছে। আমার মনে আর কোনো অহংকার নেই। তাহলে চলো, এই কুটির ছেড়ে এবার নিজের বাড়িতে চলো। এরপর উমানাথ সংযুক্তাকে নিয়ে তার বাড়িতে ফিরে যায়, আর তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।